বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্য আমাদের জীবন সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লোকালয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমরা লোকালয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষের বৈচিত্র্যময় জীবন এবং নান্দনিক সংস্কৃতি তুলে ধরি। আমরা আজ এসেছি মৌলভীবাজার অঞ্চলে। এই অঞ্চল জুড়ে মণিপুরী সম্প্রদায় সুদীর্ঘকাল ধরে বসবাস করছে, তাদের ঐতিহ্যিক জীবন এবং সংস্কৃতিকে সযত্নে লালন করে। দর্শক, আমরা আজ আমাদের অনুষ্ঠানে মণিপুরীদের বৈচিত্র্যময় জীবন এবং মেইতেই মণিপুরীদের ঐতিহ্য এবং বৈচিত্র্য তুলে ধরব। উপস্থিত সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা এখন শুরু করছি লাইভ চম্বা। আমি এখন দাঁড়িয়ে আছি লাইহারাবা উৎসবের একটি প্যান্ডেলে, যেখানে মণিপুরীরা তাদের আদি নির্যাসকে ফুটিয়ে তোলার জন্যে, নতুন প্রজন্ম থেকে শুরু করে সকল প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টায় নিষ্ঠায় এই আয়োজন করেছে। লাইহারাবা হচ্ছে
সেই প্রাচীন উৎসব বা প্রাচীন সেই প্রেরণা, প্রাচীন সেই উদ্দীপনা, যে উদ্দীপনার মাঝে জনগোষ্ঠীর একটি নির্দিষ্ট চিন্তা চেতনা লুকিয়ে আছে। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে জন্ম থেকে উত্তরণ, আবির্ভাব সবকটি ক্ষেত্রেই কিন্তু এই লাহেয়ারবার প্রভাব রয়েছে। আজকে যে মণিপুরী মেইতেইদের নৃত্যকলার এই বিশাল বিস্তার হয়, সেই বিস্তার অথবা এই নৃত্যকলার এই বিস্তৃতি কিন্তু এই লাইহারাওবা থেকে এসেছে। লাইহারাওবা গই মানে হচ্ছে মণিপুরীদের সেই নৃত্য, যেই নৃত্যটি হচ্ছে আদি নৃত্য, যেই নৃত্যটি সাধারণ কোনো নৃত্য নয়, যেই নৃত্যের মাঝে তারা প্রতিটি মুদ্রায়, প্রতিটি অঙ্গ বহিমায়, প্রতিটি আবেগ অনুভূতিতে তারা ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে তারা কিন্তু সৃষ্টিকর্তার প্রতি, সৃষ্টির প্রতি, সন্তুষ্টির প্রতি, প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই উৎসবটি 7 থেকে 5 দিন কিংবা 3 দিনও কিন্তু অনেকে করে থাকে, কিন্তু আমাদের মৌলভীবাজার অঞ্চলের আদমপুরে এবার হচ্ছে 3 দিন ধরে। যারা এই লাইহারাওবা উৎসবের আয়োজন করেছেন, যে মানুষ এই উৎসবের সাথে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেছেন, মেইতেই মণিপুরীরা লেইফানিক পরে প্রত্যেকটা মহিলা তাদের শ্রদ্ধাকে, অর্ঘ্যকে ঢেলে দেওয়ার জন্য এখানে এসেছেন। ভোর থেকে সেই রাত অবধি যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন, আমি সেই আয়োজকদের সেই অনুভূতির কাছে যাব এবং তাদের কিছু কথা বলবো। উৎসবের মাঝে যেমন মানুষের জীবনের সমস্ত আনন্দ লুকিয়ে থাকে, তেমনি কিন্তু উৎসবের মাঝে একটি লক্ষ্য নির্ধারণ করা থাকে, প্রজন্ম থেকে প্রজন্মে কিভাবে সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই প্রেরণাকে ছড়িয়ে দেওয়া যায়। ইবুংহাল শ্যামল হচ্ছেন এই আয়োজক কমিটির এবারের আহ্বায়ক। আমি তার সঙ্গে কথা বলছি। কেমন আছেন শ্যামল? ভালো। এই যে আপনার এই লাইহারাওবা উৎসব আপনারা করছেন মেইতেই মণিপুরীরা, এ তো বিশাল একটি আয়োজন, জি প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ আসতে দেখেছি। জি, আপনি যদি একটু বলেন কেমন লাগছে, কিভাবে করলেন? খুবই ভালো লাগছে। এবার লাইহারাওবা যে বাংলাদেশে হচ্ছে 3 দিন ব্যাপী, আমাদের যে মণিপুরি এলাকার সবাই এখানে উপস্থিত হচ্ছে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আমরা এখন দেখব সেই মেইতেই মণিপুরীদের কুমারী থেকে শুরু করে সেই বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত কিভাবে দেবতাকে সন্তুষ্ট করার অর্চনা করে, পূজা করে, নাচ গান করে, সেসব অংশ। গুরুজনদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকছে থই বিজগয়, খুনো মিশাই, ফওই বিজগয়, থৌগাল জগয়, মাই বিজগয় এবং লাইহারাওবা ইওয়াই এনিল খন্থাং, যাকে আমরা পার্কেশন বলেও চিনতে পারি। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। জয়ন্ত সিংহ, জি, আপনি যদি একটু ব্যাখ্যা দেন, এই যে লাইহারাওবা উৎসবটা এত প্রাণবন্ত উৎসব, উপচে পড়া মানুষের ভিড়, এটার আসলে পেছনে কি, এর ইতিহাসটা বা এটার প্রেক্ষাপটটা অনেকেই তো জানে না। জি, মণিপুরীদের অতি প্রাচীন এবং প্রধান উৎসব। এই উৎসবটির আসল কারণ লাইহারাওবা শব্দের অর্থ হচ্ছে, লাই অর্থ সৃষ্টিকর্তা, হারাওবা অর্থ সন্তুষ্টি এবং আনন্দ দান করা। এখন আমাদের মণিপুরের ঐতিহ্য থেকে প্রথম থেকেই আমরা বিশ্বাসী সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এবং তদুপরি পৃথিবী সৃষ্টি করার পর
এই পৃথিবীতে যত সব মানুষ জীবজন্তু অর্থাৎ যত সব জীব প্রাণী সবকেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। এই যে তার সৃষ্টি মানুষ এবং জীবকুলকে আনন্দ দেওয়ার জন্য আবার ওনারা চেষ্টা করেছেন। সেই প্রেক্ষিতে আমরা সেই অনুসারে আমরা লাইহারাউবাটা প্রতি বছর পালন করা হয়। যে লাইহারাউবা উৎসবের প্রধান উপজীব্য বিষয়টা হচ্ছে এই যে সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষের এইখানে সব কিছুই একদিকে বলতে গেলে মানুষের কল্যাণ, শুধু মানব কল্যাণের জন্যই নয়, লাইহারাউবা অনুষ্ঠানের মধ্যে এই লাইহারাউবার মধ্যে প্রকাশ হয়ে থাকে আমাদের যে প্রতিটি জাতির বলেন বা মানুষের বলেন আমাদের শিল্পকর্ম, অর্থাৎ যেখানে কৃষিকাজ, এই যে বস্ত্র বুনন, যে দৈনন্দিন জীবনের সব কার্যপ্রণালী এইখান থেকেই আমরা পেয়ে থাকি। আজকে যদি চতুর্দিকে ঘুরে ফিরে দেখা যায় যে প্রতিটি মানুষের চোখে মুখে তৃপ্তির আনন্দ, সন্তুষ্টির আনন্দ, যা শিল্পীরা তুলে ধরেছে অর্ঘ্য সাজিয়ে সেই দেবতার কাছে সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা, প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা, সন্তুষ্টির প্রতি কৃতজ্ঞতা, সেই মুদ্রায় মুদ্রায় তালে নাচে কিন্তু তারা ফুটিয়ে তুলেছে, যা প্রতিটি মানুষকে একেবারে নাড়া দেয়, সাড়া দেয়। দীর্ঘ সময় ধরে অন্তত একটি বছর তারা আগামী দিনে সুখ শান্তির আশায় নিবৃত থাকে। লাইহারাউবা উৎসব এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছে, এতটাই যেন মানুষকে আলোড়ন সৃষ্টি করেছে, উৎসবে কেবল উপচে পড়া ঢেউ লেগেছে মনে হয় মানুষের। প্রত্যেকটি নারী কিন্তু লাইফানেক করছে এবং সাদা ওড়না ব্যবহার করছে, যেটা এই লাইহারাউবার সাথে একেবারে সম্পৃক্ত, যা কাছে থেকে না দেখলে বোঝা যাবে না কতটা নিবিড়, কতটা ধর্মীয় অনুভব, কতটা সাংস্কৃতিক আনন্দ লুকিয়ে আছে। দর্শক, এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত এই লাইহারাউবাকে আরও বেশি বিস্তৃতির জন্য কাজ করছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন সাংস্কৃতিক গবেষক এবং বিশেষজ্ঞ লুবনা মারিয়াম। আমি তার সঙ্গে কথা বলব। লুবনা মারিয়াম, আপনি এসেছেন, কেমন লাগছে এই উৎসব? কিভাবে আমরা এই উৎসবকে সহযোগিতা করছি? আমি সবচেয়ে আগে একটা কথা বলতে চাই খুব জোর গলায়, যে বাংলাদেশ আয়তনে ভৌগোলিকভাবে আমরা ছোট হলেও আমরা গর্ববোধ করতে ভুলে গেছি। মণিপুরীদের সাথে গত 10 বছর ধরে কাজ করছি, বিষ্ণুপ্রিয়াদের সাথে কাজ করছি, এখন মাইতেইদের সাথে কাজ করছি। শুধু তাই নয়, এটাকে আমরা চাচ্ছি যে কিভাবে সম্প্রদায়কে ক্ষমতায়িত করতে পারি আমরা। সেজন্য 2 বছরের প্রজেক্ট এটা। প্রথম বছরটা আমরা একটা বিশ্লেষণ করছি। মেইতেইরা আসলে প্রকৃতিকে শ্রদ্ধা করে, সানামহি ওদের যে ধর্ম বা আপোক্পা, ওটাতে ওরা অ্যানিমিস্টিক, আমরা যেটাকে বলি অ্যানিমিস্টিক কালচার, সেটাকে ওরা সংরক্ষণ করতে পেরেছে নিজেরাই। কিন্তু এটা একটা পৃষ্ঠপোষকতা প্রয়োজন, যেই জন্য আমরা যুক্ত হয়েছি একটা বিশ্লেষণ করার জন্য যে কোথায় আমরা ওদের পাশে দাঁড়াতে পারি। কাজটা ওরাই করবে, কাজটা ওদেরই যেটা লক্ষ্য, সেটাকে আমরা শুধু হাত ধরে ওদেরকে এগিয়ে নিয়ে যাব। যে কথা বললেন লুবনা মারিয়াম, যে কাজটি তাদের, আবেগ তাদের, এবং হারিয়ে যেন না যায়, এটা যেন ধরে রাখা যায়,
এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে যেন একটি শান্তি স্বস্তির নিবাস গড়ে তোলা যায়, সে অনুভূতিকে জাগিয়ে রাখার জন্যে তাদের পৃষ্ঠপোষকতাকে অব্যাহত রেখেছে। শুধু এখানেই নয়, সারা দেশেই কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে তারা করছে। আমি এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন মিস তামান্না রহমানের সঙ্গে, যিনি মণিপুরি নাচ, মণিপুরি জীবনকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন এবং নৃত্যকলায় বিশেষজ্ঞ হিসেবে তার পরিচিতি তুলে ধরেছেন। তিনি আজ এই উৎসবে এসেছেন, তার সঙ্গে আমি কিছুটা কথা বলবো। তামান্না, কেমন আছেন? ভালো আছি। এই যে লাইহারাওবা উৎসব, এটা তো সাধারণত আমাদের দেশে কম হয়। নিশ্চয়ই। এই যে উৎসবের সঙ্গে কিন্তু প্রত্যেকটি মেতেই জনগোষ্ঠীর প্রাণ জড়িত, তাদের প্রাণে একটা আলাদা দোলা লেগেছে। আপনি কিভাবে অনুভব করছেন এই দু একদিন থেকে, একটু যদি আপনি দেখেন। আপনি যেভাবে বলেছেন একই কথা আমিও বলবো, যে মণিপুরীদের হলো 2000-এরও বেশি পুরনো ঐতিহ্য, তাদের সাংস্কৃতিক ঐতিহ্য। মণিপুরীরা অত্যন্ত কলাপ্রিয় একটি জাতি এবং নৃত্যটাকে ভীষণ প্রাধান্য দিয়েছেন তাদের জীবনের সর্বক্ষেত্রে। আমরা সবাই এটাও জানি যে বৈষ্ণব ধর্ম প্রচারের আগে মণিপুরীদের একটি নিজস্ব ধর্ম ছিল এবং সেটা হচ্ছে সানামাহি ধর্ম, এবং সেই ধর্মের বিভিন্ন যে আচারভিত্তিক অনুষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু বরাবরই নৃত্য প্রধান ভূমিকা রেখেছে। এবং এই লাইহারাওবা উৎসবটা হচ্ছে সেই ধর্মেরই একটি অত্যন্ত প্রাচীন আচারভিত্তিক অনুষ্ঠান। এবং এখানে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাচগুলো আছে, যেমন আমরা এখানে দেখতে পেলাম মাইবি জগই, অর্থাৎ মহিলা বা নারী পুরোহিত তাদের যে নৃত্য, চমৎকারভাবে তারা এই কর্মশালায় তুলেছেন। এবং এই মণিপুরি মেইতেই সম্প্রদায়ের যারা মেয়েরা রয়েছেন তারা সুন্দরভাবে সেই নাচগুলো তুলে আমাদেরকে প্রদর্শন করতে যাচ্ছেন। তাদের মুদ্রায় কিন্তু এগুলো একেবারে দারুণ। আর আরও আমার যেটা খুবই ভালো লাগলো, যে মণিপুরীদের যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেগুলো, যেমন লাংডেং, পেনা, এগুলো কিন্তু আজকের নয়। মণিপুরীরা মেইতেইরা বিশেষ করে বলে থাকেন যে এটি খ্রিস্টপূর্বাব্দ সময়কালের এই যন্ত্রগুলো, বাদ্যযন্ত্রগুলো। তো এই বাদ্যযন্ত্রগুলি এখানে যারা ওজা বা নৃত্যগুরুরা এসেছেন তারা কিন্তু শিশু কিশোরদের এই বাদ্যযন্ত্রগুলো কিভাবে বাজাতে হয় এই প্রথমবার আমাদের দেশের মণিপুরী সম্প্রদায় এগুলো শেখার সুযোগ পেল। মণিপুরি নৃত্যের যে বর্ণনা আমরা শুনলাম, এটা কিন্তু নতুন প্রজন্মের হাত ধরে দিয়েছে, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করেছে। 3 মাসেরও বেশি সময় ধরে অনুশীলন করে তারা যে ধারাটি তৈরি করেছে সেটা কিন্তু তারা জনগণের মাঝে ফুটিয়ে তুলেছে। এই আবেগ, এই অনুভূতি কিন্তু একবার বিস্তৃত হয়েছে। দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে গেল। দর্শক, আমরা আজ আমাদের অনুষ্ঠানে মেইতেই মণিপুরীদের বৈচিত্র্যময় জীবন, ঐতিহ্য এবং অনুভূতি তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খুদা হাফেজ।